বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শতাক্ষী চক্রবর্তী। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসির খান 2 দিনের সফরে আজ সিলেট এসেছেন। সকালে তিনি বহুমুখী পাট পণ্য মেলা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দুপুরে তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সংশ্লিষ্টদের সাথে মতবিনিময়ে অংশ নেবেন। বিকেলে তিনি মেজর টিলা টেক্সটাইল মিলস পরিদর্শন করবেন। বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ, সিটি কর্পোরেশন এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে দেশব্যাপী প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। ইতিমধ্যে সারা দেশে সচেতনতামূলক র্যালি, প্রচারণা, সপ্তাহে একদিন পরিচ্ছন্নতা অভিযান, কমিউনিটি মিটিং, উঠান বৈঠক এবং জনসচেতনতামূলক নানা কর্মসূচি শুরু হয়েছে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু কর্নার চালু, চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ, ফিল্ড হাসপাতাল প্রস্তুত, রিয়েজেন্ট ও টেস্টিং কিট সংগ্রহ, প্রয়োজনীয় ওষুধ ও খাবার স্যালাইনের মজুদ নিশ্চিত করা হয়েছে। এদিকে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোনো বাসাবাড়ি, প্রতিষ্ঠান বা স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 2 থেকে 3 দিন পরপর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এছাড়া জনগণকে সচেতন করতে আগামী 3 মাসব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মূল লক্ষ্য হল পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসম্পৃক্ততার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধকে সামাজিক আন্দোলনে পরিণত করা। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হবে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস। বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা ইস্যুতে সচেতনতা বাড়াতে 2018 সালে প্রথম এই দিবসটি পালন করা হয়। এরপর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার সদস্য রাষ্ট্রের পাশাপাশি অন্যান্য স্টক হোল্ডারদেরকেও যৌথভাবে দিবসটি পালন করে আসছে। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালিত হবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও বিশেষ সচেতনতামূলক প্রচারণা। সুনামগঞ্জে ঈদ পুনর্মিলনী ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর শহরের কালীবাড়িস্থ সুনামগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। আলোচনায় বক্তারা বলেন, সুনামগঞ্জের হাসাউড়া এলাকার আনারস রসালো সুস্বাদু হওয়ায় দেশজুড়ে এর সুনাম রয়েছে। এই আনারসের পরিচিতি বৃদ্ধি, চাষ সম্প্রসারণ এবং দেশব্যাপী বাজার সৃষ্টি করতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। পাশাপাশি হাসাউড়ার আনারসকে জিআই ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি প্রদানের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তারা। অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সিলেট জেলা প্রশাসন ও জৈন্তাপুর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে অবৈধভাবে উত্তোলন করা 4,87,000 ঘনফুট বালু জব্দ করা হয়েছে। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জৈন্তাপুর উপজেলার 2 নম্বর জৈন্তাপুর ইউনিয়নের 4তলার পাড় ও ডুলটিরপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বড়গাং ও সাবরি নদী থেকে ট্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে 48টি স্থানে স্তূপ করে রাখা হয়েছিল। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিহাব বিন আমিন অভিযানে নেতৃত্ব দেন। এসব উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি পলিরানী দেব। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের দায়ে 2 ফার্মেসিকে 67,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার ও টুকের বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়। সিলেটের ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন সজীব এ সময় ঔষধ ও কসমেটিক্স আইন 2023 অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ এবং বিক্রয়ের উদ্দেশ্য প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে দয়ারবাজারের ভুইয়া ফার্মেসি এবং টুকের বাজারের মা বাবা ফার্মেসির বিরুদ্ধে 2টি পৃথক মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত উভয় প্রতিষ্ঠানকে 67,000 টাকা অর্থদণ্ড প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সারা দেশে বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর কর্মকাণ্ডকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। একই ধরনের পরিস্থিতি রয়েছে সিলেট সীমান্তেও। তবে যে কোনো ধরনের পুশিন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গতকাল ৪৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, পুশিন সহ অন্যান্য সীমান্ত অপরাধে প্রতিরোধে সিলেট সীমান্তে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। জনসচেতনতামূলক প্রচারণার পাশাপাশি সীমান্ত এলাকায় টহল কার্যক্রম বৃদ্ধি, চিহ্নিত রুটসমূহে স্ট্যান্ড বাই ডিউটি, নিজস্ব বেসামরিক গোয়েন্দা নজরদারি জোরদার, মাইকিং, গণসংযোগ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সবাইকে সচেতন করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ২ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬টা ৪১ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা ৩০ মিনিটে।